আচ্ছা, আ যারা অলরেডি কিছু বেসিক আছে। আরিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমাদের সবাইকে একটু বলেন, ব্লক কমেন্টিং বলতে আপনি কি বুঝেন? এটার বেনিফিট কি? আচ্ছা, গুড। আমি আপনাদেরকে কিছু লাইভ এক্সাম্পল দেখাবো। একেবারে লাইভ। ঠিক আছে? যেগুলা আমি করে আসছি। কেন করছি, কিভাবে করছি আমি আপনাদেরকে একটু দেখাই। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? গাইস আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে। আমি বর্তমানে আছি এই কোম্পানিতে। এখানকার হেড অফ ডিজিটাল মার্কেটিং আমি। ২ টা কনসার্ন আছে এই কোম্পানির। একটা হচ্ছে ডুরুল ইনকর্পোরেশন, আরেকটা হচ্ছে ফ্যামগ্ল্যাম লিমিটেড। অলরাইট? সবাই দেখতেছেন? ফ্যামগ্ল্যাম লিমিটেড অ্যান্ড ডুডল ইনক। ফ্যামগ্ল্যাম লিমিটেড হচ্ছে গার্মেন্টস। রাইজেল গ্রুপের একটা গার্মেন্টস সেকশন আছে যেটা হচ্ছে গার্মেন্ট এক্সপোর্ট। রেডিমেড গার্মেন্ট এক্সপোর্ট। এই বিজনেসটা তো মোটামুটি সবাই বুঝেন। রাইট? যে ওই যে গার্মেন্টস এক্সপোর্ট করে। হুম? আরেকটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম, আইটি। অলরাইট? তো আমি হচ্ছি এই ২ টারই মার্কেটিং দেখি। তো ফার্মগ্লাম লিমিটেড হচ্ছে একটা গার্মেন্টস এক্সপোর্টিং ফার্ম। মানে ফার্মগ্লাম লিমিটেড হচ্ছে একটা গার্মেন্ট সাপ্লাই। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা। তো এইটার জন্য যখন আমি লিঙ্ক বিল্ডিং শুরু করি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। টপ বাইং হাউসেস ইন ঢাকা। কনটেন্টটা খেয়াল করেন। আমি র‍্যাংকিং এ কিন্তু নিয়ে আসছি। কিভাবে আনছি আমি বলতেছি আপনাদের। এখন ফার্মগাম লিমিটেড কি একটা গার্মেন্ট সাপ্লায়ার। কারেক্ট? একটা গার্মেন্ট সাপ্লায়ার। তো আমি একদিন কি করছি? এটা লিখে সার্চ করছি দেখেন। ফাইন্ড ক্লোথিং সাপ্লায়ার, ফাইন্ড ক্লোথিং সাপ্লায়ার। একটা খুবই পাওয়ারফুল কিওয়ার্ড এটা। ঠিক আছে? এটা দিয়ে আমি সার্চ করার আগে একটা জিনিস দেখাই আপনাদের। ধরেন আপনারা যারা আছেন আপনাদের মধ্যে থেকে ধরেন নাজমুল ভাই, নাজমুল ভাই আপনার ঘড়ির ব্যবসা। আপনার হচ্ছে ঘড়ির ব্যবসা। তো আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার কাস্টমাররা অনলাইনে যখন ঘড়ি কিনতে যাবে, তারা কি লিখে সার্চ দিবে? বাইং রিস্ট ওয়াচ। ঠিক আছে? আমরা আরো কিছু সাজেশন দেখি। ঘড়ির রিস্ট ওয়াচ। সাজেশন আছে না? ওয়াচ। সাজেশন না। ওকে, খেয়াল করেন। সেটা হচ্ছে বাইং রিস্ট ওয়াচ। আমাকে শুনতে না পাইলে কিন্তু বলবেন, হ্যাঁ? হ্যালো? ওকে, অলরাইট। আচ্ছা, গেল লাইক ফর এক্সাম্পল এখন ধরেন আ আ আরিফ ভাইয়ের হচ্ছে টি-শার্টের বিজনেস। আরিফ ভাই কি লিখে সার্চ দিবে বা কি টাইপের কিওয়ার্ড সিলেক্ট করবে? লাইক মেনস টি-শার্ট ঢাকা
or buy men's t-shirt in Dhaka এই টাইপের। লাইকওয়াইজ ফ্যামগ্ল্যাম লিমিটেড খেয়াল করেন সবাই। এতক্ষণে আচ্ছা, আরিফ ভাই খেয়াল করেন সবাই। ফার্মগান লিমিটেড কি একটা গার্মেন্টস এক্সপোর্টার। ঠিক আছে? গার্মেন্টস সাপ্লায়ার। তো ওর জন্য আমি কি মানে যারা গার্মেন্টস বায়ার তারা কি লিখে সার্চ দিবে? ধরেন যারা গার্মেন্টস বায়ার আপ তারা কি টাইপের ভেরি গুড, এক্সিলেন্ট। ঠিক আছে? এই টাইপের কিওয়ার্ড লিখে তারা সার্চ করবে। ঠিক আছে? তো আমি কি করছি? এই টাইপের কিওয়ার্ড আইডেন্টিফাই করছি। আইডেন্টিফাই করে আমি এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করছিলাম। শুনতে পাচ্ছেন? আচ্ছা। দেন আমি এটা দিয়ে এন্টার দেই। এখানে দেখেন একেবারে আমি যেটা করছি, ব্লক কমেন্টিং করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের। সেটা হচ্ছে এখানে দেখেন এই কিওয়ার্ডে এই ব্লকটা ১ম এ আছে। অবিরল না, ওভারলোড। ঠিক আছে? এটা কি আমি বলতেছি আপনাদেরকে। তারপর আছে এটা। তারপর আছে এখানে সেল হো, তারপর আছে মাই ওয়াইফ কুইট হার জব। এগুলো হচ্ছে সব ব্লগস। তারপর এখানে দেখেন ইকোমেলাইটস, এটাও একটা ভালো ব্লগ। কোরা আছে। তারপর এখানে অনেকগুলা ব্লগ আছে। আমি এইসব কোন ব্লগে কাজ করিনি। আমি কি করছি জানেন? আমি জাস্ট চলে গেছি এই জায়গায়, ওভারলোকে। তারপর আমি যেটা করছি, মানে কাজ কেন করি নাই সেটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই, সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? এই, এই, ওকে। সব কয়টা কনটেন্টই আমি ওপেন করলাম। এখন এখানে খেয়াল করেন। ওভারলো, সেল হো, মাই ওয়াইফ কুইট হার জব, ইকম লাইটস, চায়না ব্র্যান্ডস, দ্য বুটিক হাব গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, চায়না ব্র্যান্ডস এটা কিন্তু অনেক বড় একটা ওয়েবসাইট। গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য খুবই পপুলার একটা ওয়েবসাইট। কিন্তু ওদের এইখানে দেখেন, আমি যদি কমেন্ট করি কোনো, কমেন্ট করার পর যদি আমি রিলিজ করি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখছেন? কমেন্ট কতগুলো আছে? ও সরি, এটা তো আপনার ক্যারেক্টার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন। ১, ২, ৩, ৪ এই ব্লগটা পাবলিশ হয়েছিল কিন্তু ২০১৮ সালে। মোর ওভার এই ব্লগে দেখেন অনলি ৪ টা কমেন্ট ওরা অ্যাপ্রুভ করছে। এর মানে কি? ওরা যখন দেখেন একে তো এটা প্রায় ৩ বছর পুরানো। তারপর ওরা এখানে যে কমেন্ট গুলা অ্যাপ্রুভ করছে, এই কমেন্ট গুলা যদি আপনি পড়েন, এখানে দেখেন ওরা কিন্তু কোন এমন কমেন্ট অ্যাপ্রুভ করে নাই। ঠিক আছে? যেটা নাকি
আ মানে দেখে অর্গানিক মনে হইতেছে। লাইক ফর এক্সাম্পল এখানে যে কমেন্ট গুলো আপনি দেখতেছেন অনলি ৪ টা। ওরা খুব বেশি কমেন্ট এখানে অ্যাপ্রুভই করে নাই। ওরা মেক্সিমাম কমেন্ট ইগনোর করে দেয়। বুঝতে পারছেন? এখানে যে কয়টা কমেন্ট আপনি হ্যাঁ, হয় আপডেট করে না ফালায় রেখে দেয়। চেক করে না। আমি আমি আপনাদেরকে যে জিনিসটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে যে ব্লক কমেন্ট করার আগে আমি কি দেখছি? মানে কোন জিনিসগুলার উপর বেস করে আমি ব্লক কমেন্টিং করছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ইনফরমেশন গুলা দিব। ঠিক আছে? লাইক চায়না ব্র্যান্ডস এ যখন আমি গেছি আমি যায়া দেখি কি? যে ওদের মানে এই পুরা কনটেন্ট টা পাবলিশ করা অনেক আগে। এখন ৩ বছর পুরানো একটা কনটেন্ট, এই কনটেন্ট এ আমি ব্লক কমেন্ট করে খুব বেশি ভালো রেজাল্ট পাবো না। বুঝতে পারছেন? ৩ বছর পুরানো কমেন্টে ১ বছর হলেও এটা কনসিডারেবল। কিছু ক্ষেত্রে আমি দেখাবো আপনাদের। বাট ৩-৪ বছর পুরানো একটা কমেন্ট ব্লগ যেখানে আপনার কমেন্ট অনলি ৪ টা। ৪ টা কমেন্ট মানে কি? এই কনটেন্ট খুব বেশি এনগেজমেন্ট পায় নাই। আপনার একটা কনটেন্ট বেশি এনগেজমেন্ট পাওয়া মানে কি? কমেন্টে সরি কনটেন্ট এ আপনার ব্লগ কনটেন্ট এ আপনার কমেন্ট বেশি পড়বে। লাইক Facebook এ একটা পোস্ট রিচ কখন হয়? যখন বেশি কমেন্ট পড়ে, রাইট? লাইকওয়াইজ একটা ব্লগ কনটেন্ট রিচ হয় যখন আপনার বেশি কমেন্ট পড়বে। এখানে কিন্তু খুব বেশি কমেন্ট পড়ে নাই। হুম। আচ্ছা অ্যাপ্রুভ ওরা করে নাই যে ২ টা কারণে নরমালি অ্যাপ্রুভ করে না। আমি নিজেও ওয়েবসাইট ম্যানেজ করি। আপনাদের মধ্যে অনেকে ওয়েবসাইট ম্যানেজ করেন। সো আপনারা দেখবেন মেক্সিমাম টাইম কমেন্ট কিন্তু স্প্যাম আকারে আসে। উল্টাপাল্টা কমেন্ট। কেউ ইমেইল অ্যাড্রেস দিয়ে যাচ্ছে, কেউ ওয়েবসাইট লিংক দিয়ে যাইতেছে। কাজের কোনো কথা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, মোস্ট অফ দ্যা কমেন্টস ইউ I mean they remain pretty irrelevant. That's why ওরা যেটা করে অ্যাপ্রুভ করে না। আর irrelevant কমেন্ট মানে কি? মানে কোন পোস্টে Facebook এ ধরেন কোন পোস্টে আপনি রিলিভেন্ট কমেন্ট পাবেন? যেই পোস্টটা খুব এনগেজিং হয়। ধরেন চমৎকার একটা কথা লিখছে। খুব আ আ ইম্পোর্টেন্ট কোনো ইনফরমেশন দিছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে? ওই পোস্টে আপনার রিলিভেন্ট কমেন্ট বেশি পড়তেছে। আর আপনি যখন ট্রল করতেছেন, মিম করতেছেন তখন হাবিজাবিই কমেন্ট করতেছেন। লাইকওয়াইজ যদি কোন কনটেন্ট এ আপনি খুব বেশি কমেন্ট না দেখেন, ঠিক আছে? সেটা আপনার খুব বেশি এনগেজমেন্ট পায়নি। দ্যাট মিনস এই কনটেন্ট এ খুব বেশি মানুষ কোন রিলিভেন্ট কমেন্ট করে নাই। ঠিক আছে? এটার আরেকটা কারণ হতে পারে ওই করোনার কারণে চায়নাব্রাঞ্চ.com তো। এটার কারণে মনে করেন মানুষ চাইনিজ অনেক ওয়েবসাইট অ্যাকচুয়ালি মানুষ এখন ভিজিট করে না। বুঝতে পারছেন? বাট ওইটাকে যদি আমরা সাইড করেও দেই, আমি যে কারণে এই ওয়েবসাইটটাকে বাদ দিছিলাম সেটা হচ্ছে মেইনলি এটা অনেক পুরানো কনটেন্ট আর এই জায়গায় আমি কোন রিলেভেন্ট কমেন্ট পাই নাই। বুঝাইতে পারছি আমি? ওকে। রিলেভেন্ট কমেন্ট না থাকা মানেই কমেন্ট কম থাকা। বুঝতে পারছেন? কারণ হাবিজাবি কোন কমেন্ট ওয়েবমাস্টাররা অ্যাপ্রুভই করবে না। এখানে দেখেন অ্যাপ্রুভ করছে কয়টা? ৪ টা। এটা ওদের আমি বলি আপনাকে এটার একটা রিজন হইতে পারে এটা অনেক পুরানো কনটেন্ট খেয়াল করেন। ২০১৮ তে ওরা ২ টা কমেন্ট অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? দু ২০১৯ এ ওরা ২ টা কমেন্ট অ্যাকসেপ্ট করছে। হতে পারে যে ওরা ওদের রিচ বাড়ানোর জন্য এই ৪ টা কমেন্ট বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করছে। কারণ একেবারে যদি খালি থাকে সেই ক্ষেত্রে জিনিসটা খারাপ দেখায়। সেজন্য হয়তো ওরা বাধ্য হয়ে এই ৪ টা কমেন্ট অ্যাকসেপ্ট করছে। বুঝতে পারছেন? আরিফ ভাই? ওকে। এই কারণে আমি কি করছি এই ওয়েবসাইটটা বাদ দিয়ে দিছি। দরকার নাই আমার। তারপর এই ওয়েবসাইটে আসি। বুটিক হাব। বুটিক হাব মানে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনার Google এর ১ম পেজে আছে। র‍্যাংক করছে।
কিন্তু এই ওয়েবসাইটের নাম আপনারা যেমন কেউ শুনেন নাই, আমিও শুনিনি। টোটালি আননোন একটা কোম্পানি, আননোন একটা প্ল্যাটফর্ম। হুম? এখানে দেখেন ওরা যে কনটেন্টটা লিখছে, এই কনটেন্টটা খুব বেশি বড়ও না। প্লাস ওরা কমেন্ট করার জন্য দেখেন জায়গাও দেয় নাই। অফ করে রাখছে। শুধু শেয়ার অপশনটা অন। হ্যাঁ, হ্যাঁ, সিউর ভাই। সেটা হচ্ছে এই যে কনটেন্টটা আপনার এখন কি বুঝতেছেন? হ্যালো? আচ্ছা। আমি বলতেছি এই যে কনটেন্ট আপনারা দেখতেছেন, এটাকে আমি বাদ দিছি কেন? ১ম কারণ, এই ব্লগের নামও আমি জীবনে শুনি নাই। বুঝতে পারছেন? ২য় ২য় কারণ ছিল এই ব্লগে খুব বেশি ট্রাফিক নাই। ৩য় কারণ ছিল এই ব্লগে কমেন্ট সেকশন টোটালি অফ করে রেখে দিছে। বুঝতে পারছেন? সো আমি কি করছি? এটাও বাদ দিয়ে দিছি। তারপর আসি আমরা এইটায়। ইকম লাইটস এটা একটা খুবই ভালো ওয়েবসাইট। হ্যাঁ? এখানে দেখেন ওরা বেশ কিছু সাপ্লায়ার লিস্ট দিছে। এগুলো হচ্ছে সব গার্মেন্টস সাপ্লায়ার। এখানে দেখেন ওরা কমেন্ট সেকশন অফ করে রেখে দিছে। মেইনলি আমি এইজন্য এটা খুবই ভালো একটা ওয়েবসাইট, চরম একটা ওয়েবসাইট কিন্তু এখানে আমি কমেন্ট করতে পারতেছি না কারণ ওরা কমেন্ট সেকশন অফ করে রেখে দিছে। বুঝাতে পারছি? ওকে। এইজন্য আমি কি করছি এটাও বাদ দিয়ে দিচ্ছি। তারপর আসছি এই জায়গায়। মাই ওয়াইফ কুইট হার জব এটাও একটা মোটামুটি ভালো ওয়েবসাইট। ঠিক আছে? ইকম লাইটস একটু আগে আমি যেটা দেখাইছি ঐটার মতো না। বাট এটাও মোটামুটি একটা ভালো ওয়েবসাইট। এখানে একটা জিনিস খেয়াল করেন। অনেক বড় কনটেন্ট শুধু যে তা না, ১৬২ টা কমেন্ট করছে। হ্যাঁ, আছে তো। এটা তো আপনাদেরকে ইনডেক্সিং নিয়ে আমি বলে দিছিলাম। যে কনটেন্ট কত ওয়ার্ডের হইতে হবে মিনিমাম। তারপর ভিতরে আ আ ইমেজ কিরকম থাকতে হবে ইটিসি। ইনডেক্সিং শুধু না র‍্যাংকিং এর জন্যও আপনার এটাতে ইমপ্যাক্ট ফেলে। এনিওয়ে এখানে দেখেন ১৬২ টা কমেন্ট করছে। খেয়াল করতেছেন সবাই? আর ওদের এই ব্লগ পোস্টের কমেন্ট গুলা খেয়াল করেন সব কিন্তু ইন্টারেক্টিভ মনে হচ্ছে চ্যাট করতেছে। দেখেন সব কিন্তু মনে হচ্ছে যেন চ্যাটিং চলতেছে এখানে। কমেন্টস, সব কমেন্টস। কিন্তু এই জায়গায় আমি আনফরচুনেটলি পার্টিসিপেট করতে পারি নাই। কারণ ওরা অফ করে রেখে দিছে। আচ্ছা দাঁড়ান আমি আমার ল্যাপটপের চার্জারটা লাগাই। হোল্ড অন। হ্যাঁ, গাইস শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই জায়গায় আমি পার্টিসিপেট করতে পারি নাই বিকজ এইখানে কমেন্ট সেকশন ওরা বন্ধ করে দিছে। ১৬২ টা কমেন্ট করছে যে ওয়েবমাস্টার, ওয়েবমাস্টার যে ওয়েবসাইট ওনার যে সে কি করছে সুন্দর মতো এই জায়গাটা অফ করে দিছে। যে কারণে আমি আর পার্টিসিপেট করতে পারি নাই। এই কারণে আমি এটাও বাদ দিয়ে দিচ্ছি। সেলহো এগেইন খুবই ভালো ওয়েবসাইট। এখানে দেখেন ১৪ টা কমেন্ট আছে। খেয়াল করতেছেন সবাই?
এখানে দেখেন 14টা কমেন্ট আছে আর প্রিটি গুড কমেন্টস, এগুলাকে বলা হয় আপনার ইন্টারঅ্যাক্টিভ কমেন্টস। হ্যাঁ, তো এই ইন্টারঅ্যাক্টিভ কমেন্টস থাকার পরেও আমি এই জায়গায় পাবলিশ করছিলাম। এখানে আমি কমেন্ট করছিলাম বাট ওরা আমার কমেন্টটা অ্যাপ্রুভ করে নাই। বুঝাতে পারছেন? এখানে বলতে পারেন আমার ব্যাড লাক, আমি আনসাকসেসফুল হইছি, আমি ট্রাই করছিলাম, হয় নাই। বুঝতে পারছেন? সো এখানে অ্যাকচুয়ালি আর কোনো রিজন নাই। সেলও একটা খুবই ভালো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ট্রাফিক অনেক হাই। এই পেজটার ট্রাফিক অনেক হাই। এই পেজে এনগেজমেন্ট অনেক বেশি। সো এই পেজে আমি কমেন্ট না করার কোনো কারণ দেখিনি। আমি কমেন্ট করছিলাম বাট ওরা আমার কমেন্টটা অ্যাপ্রুভ করে নাই। ঠিক আছে? দেন আমি একটা জ্যাকপট পাই। শুনতে পাচ্ছেন আমাকে? ওকে। এখানে খেয়াল করেন। এতক্ষণ আমি আপনাদের যতগুলা ওয়েবসাইট দেখাইছি, এদের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হচ্ছে ওভারলো। ওভারলো কি জিনিস আপনারা কেউ জানেন? আচ্ছা, আপনারা এটা সম্পর্কে জানেন? আলি এক্সপ্রেস? আলি এক্সপ্রেস কি বলেন, কে বলতে পারবে? একটু লাইনে থাকেন তো ভাই, আমাদের এখানে মাইকিং হচ্ছে ওর। আহ, বাইরে কোভিড সিচুয়েশন যে কি খারাপ, আল্লাহ মাফ করুক। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আলি এক্সপ্রেস হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ফর হোয়াট? ই কমার্স ওয়েবসাইট তো আমি দেখতেই পেতেছি। আর কি কেউ কোনো ইনফরমেশন দিতে পারবেন আমাকে আলি এক্সপ্রেস সম্পর্কে? না, না, না। আচ্ছা, আমি বলে দেই। আলি এক্সপ্রেস হচ্ছে এক ওয়ান টাইপ অফ হোলসেলার। ঠিক আছে? ওরা কাজ করে হচ্ছে যারা রিটেইলার তাদের সাথে। লাইক ফর এক্সাম্পল, এখানে খেয়াল করেন। ধরেন এই যে এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেস এর সাথে কাজ করে কারা জানেন? আলি এক্সপ্রেস এর সাথে কাজ করে এই যে এটা দেখেন। এই যে প্রোডাক্ট গুলা দেখতেছেন না আপনারা? এই প্রোডাক্ট গুলো আপনারা দেখতেছেন না? হ্যালো? এই প্রোডাক্ট গুলা কিন্তু মোর অর লেস সব আলি এক্সপ্রেস আর আলিবাবা এই ২ জায়গায় এভেইলেবল। বুঝতে পারছেন? এই ২ জায়গায় এভেইলেবল থাকে। তো আলি এক্সপ্রেস আর আলিবাবা এদের সাথে কাজ করে হচ্ছে কারা? যারা রিটেইলার। ধরেন আপনি একজন রিটেইলার। আপনি চাইনিজ পণ্য বিক্রি করতে চান। আলি এক্সপ্রেস হচ্ছে চাইনিজ প্রোডাক্টের হাব। আপনি এখানে ঢুকবেন, ঢুকে ধরেন আপনি বাল্ব, আপনি বাল্বের ব্যবসায়ী। এখান থেকে আপনি বিভিন্ন রকম বাল্ব ইম্পোর্ট করতে পারবেন। এখন ধরেন আপনি হেডফোনস, হেডফোনস বিজনেস করতে যাচ্ছেন। ঠিক আছে? হেডফোনস লিখে সার্চ করবেন।
এই যে এখানে দেখেন প্রাইসিংটা খেয়াল করছেন? $3 থেকে $4.70 এরকম কেন প্রাইসিং জানেন? এখান থেকে কিন্তু আপনি ১ টা ২ টা প্রোডাক্ট কিনতে পারবেন না। হ্যালো? হ্যাঁ, এক্সাক্টলি। রিটেইল প্রাইস কিন্তু না। কে জয়েন করলো এখন? ঠিক আছে? AliExpress হচ্ছে কি? হোলসেলার। কিন্তু অনলি চাইনিজ প্রোডাক্ট। এখানে কিন্তু শুধু চাইনিজ ম্যানুফ্যাকচারার আছে। আমেরিকান, ইউরোপিয়ান, বাংলাদেশি এমন কোন ম্যানুফ্যাকচারার এখানে নেই। অনলি চাইনিজ। বুঝতে পারছেন? গাইস আচ্ছা, বুঝতে পারছেন AliExpress জিনিসটা কি? AliExpress হ্যাঁ, সিম্পল কথায় হোলসেলার। যদি আমরা আরেকটু ডিটেইলস এ যাই, আপনারা যদি ই-কমার্স বিজনেস করেন তাহলে এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। এই যে দেখেন, AliExpress is an online retail service based in China, owned by Alibaba Group, launched in 2010. It is made up of small businesses in China and other locations such as Singapore that offer products to international online buyers. এই হচ্ছে আপনার AliExpress এর কাহিনী। বুঝতে পারছেন? এখন AliExpress এর সাথে ওভারলোর কি সম্পর্ক? খেয়াল করেন। আর অন্য ওয়েবসাইট গুলা বাদ দিয়ে যেমন সেলহোতে আমি মানে আমি এন্ট্রি করতে পারি নাই। ওরা আমার কমেন্টটা অ্যাপ্রুভ করে নাই। সেটা বাদে অন্যান্য যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট গুলা বাদে আমি ওভারলোতে কেন ঢুকছি সেটার কারণটা আমি আপনাদের বলতেছি এখন। সেটা হচ্ছে এখান থেকে দেখাই আমি আপনাদেরকে হোয়াট ইজ ওভারলো। ড্রপ শিপিং কেউ বুঝেন? ড্রপ শিপিং কেউ বুঝেন? আমি আপনাদের একটা জিনিস দেখাই, খেয়াল করেন। একটা মিনিট আরিফ ভাই। হুম, হচ্ছে। এটা খুব ইম্পোর্টেন্ট একটা টার্ম, খেয়াল করেন। ধরেন আ আরিফ ভাইয়ের একটা আ শপ আছে সেটা হচ্ছে বিডি শপ। bdshop.com এটা হচ্ছে আরিফ ভাইয়ের শপ। হ্যাঁ? আর আরিফ ভাই সেল করে হচ্ছে গিয়ে ধরেন মেন্স ওয়াচ, মেন্স ব্রেসলেট, মেন্স লেদার বেল্ট, মানি ব্যাগ। এই ৪ টা প্রোডাক্ট। ঠিক আছে? এখন আরিফ ভাই চায় ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে, গুলিস্তান কোয়ালিটি না। ঠিক আছে? আরিফ ভাই চাচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে, গুলিস্তান কোয়ালিটির প্রোডাক্ট দিতে না। তো ভালো কোয়ালিটির একটু প্রোডাক্ট দিতে হলে আরিফ ভাই জানে যে সে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোথায় পাবে? চায়নায়। গুড কোয়ালিটি অ্যান্ড লো প্রাইস ইকুয়ালস টু চায়না। এটা হচ্ছে বাস্তব কথা।
আমরা যত যাই কিছু বলি, এটা কিন্তু বাস্তব। এটা মানেন আপনারা? এটা বাস্তব বাস্তব না হইলে চায়না এতদূর আগাইত না। ঠিক আছে? এটা কিন্তু বাস্তব কথা। এটা আমরা অস্বীকার করতে পারব না। না ভাই প্রফিট কম না। সেল বেশি কিন্তু প্রফিটও বেশি। ওদের যত ডলার রিজার্ভ আছে, পৃথিবীর কোন ব্যাংকে শুনেন চায়নার মানে আ এক্সপোর্ট রেঞ্জ এত বেশি, ওদের ব্যাংকে যেই পরিমাণ ইউএস ডলার রিজার্ভ আছে, ওরা চাইলে ইউএসএ কে মনে করেন কোরআনে দিতে পারে ওটা দিয়া। ওয়ার্লড এর কোন দেশের কাছে এত পরিমাণ ইউএসডি রিজার্ভ নাই যত নাকি চায়নার কাছে আছে। শুধুমাত্র এক্সপোর্ট করে। বুঝছেন? কারণ ওরা কি করছে ওদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখছে এবং প্রাইস লো রাখছে ইন্টারন্যাশনাল মার্কেটে। লো প্রাইস ইন দা ইন্টারন্যাশনাল মার্কেট। বাংলাদেশে এই যে আমি বলি আপনাকে, বাংলাদেশে আপনি আপনাদের Facebook পেজে গেলে বিভিন্ন ঘড়ির আ ইয়া দেখবেন, পেজ দেখবেন। এই যে এখানে যে কয়টা আমি প্রোডাক্ট লিখছি না? এইসব প্রোডাক্ট পেজে যদি আপনি যান, ওরা যে প্রোডাক্ট গুলা এখানে আনে, প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে আনা। আমি আপনাদেরকে লাইভ একটা জিনিস দেখাই। আমি দারাজে যাই অথবা ওয়াটশপ বিডিতে না, এটা ব্র্যান্ডেড। পিকাপোতে যাই। খেয়াল করতেছেন সবাই? গুড। এখানে এই যে ঘড়িগুলা দেখতেছেন না? এই ঘড়িগুলা দেখতেছেন না? এই ঘড়িগুলা এই পেজে আনে কোত্থেকা? সরি বুঝি নাই। এখন বোঝা যাচ্ছে? বললাম, এই যে ঘড়িগুলা আপনারা দেখতেছেন, এই ঘড়িগুলা এই যে কারেন্ট, তারপর নেভি ফোর্স, এইসব প্রত্যেকটা ঘড়ির ফ্যাক্টরি কিন্তু চায়নায় আছে। বুঝতে পারছেন? তারপর এখানে যত ঘড়িগুলো আপনি দেখতেছেন, ফর এক্সাম্পল নেভি ফোর্স এর এই ঘড়িটা খেয়াল করেন। সব চায়না থেকে ইম্পোর্ট করা। বুঝতে পারছেন? চায়না থেকে কেন ইম্পোর্ট করা? কারণ চায়নাতে এগুলা সব বেশিরভাগ প্রোডাক্ট এর ফ্যাক্টরি থাকে। ওরা আপনাকে খুব ইজিলি প্রোডাক্টটা দিতে পারবে কম প্রাইস এ। কারণ ওরা নিজেরাই এই জিনিসটা বানাইতে পারে। প্রাইস কখন বাড়ে? যখন নাকি আপনাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে আবার সেল করতে হবে। রাইট? তখন কিন্তু আপনার প্রাইস বেড়ে যায়। কিন্তু যখন আপনি প্রোডাক্টটা নিজেই বানাইতে পারতেছেন, তখন কিন্তু সেটার প্রাইস আপনি তুলনামূলক কম রাখতে পারবেন। এই ঘড়িগুলা কি করে? এই যে বাংলাদেশী পেজ গুলা সব আনে AliExpress অথবা এখান থেকে। তো স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, খেয়াল করেন। হুম, এই ঘড়িটা 100% আপনারা কোন না কোন পেজে দেখছেন। এই ঘড়িটা আমি ২ দিন আগেও বাংলাদেশে একটা পেজে দেখছি। এই যে এই ঘড়িটা। ঠিক আছে? ওরা কি করে? এই যে দেখেন এই ঘড়িটা, ঠিক আছে? বাংলাদেশী পেজ গুলা কি করে? এই টাইপের ঘড়ি, ঠিক আছে?
ওরা চায়না থেকে ইম্পোর্ট করে তারপর সেল করে। এখন ইম্পোর্টিং ২ ভাবে হয় অথবা সেল ২ ভাবে হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ইম্পোর্ট অর সেল, এটা হচ্ছে ড্রপ শিপিং। ডাইরেক্ট ইম্পোর্ট অর সেলটা কি? ইউ আর ইম্পোর্টিং দ্যা গুডস, পেইং দ্যা সাপ্লায়ার অ্যান্ড সেলিং ইট, রিসেলিং। নরমাল ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস এটা করে। ঠিক আছে? কিন্তু ড্রপ শিপিং জিনিসটা কি? ড্রপ শিপিং হচ্ছে খেয়াল করবেন সবাই। ড্রপ শিপিং হচ্ছে buyer places an order. For example, আমি উম এই ঘড়িটা কিনবো। এই ঘড়িটা কিনার জন্য আমি কি করছি? এই পেজকে অর্ডার দিছি যে, "ভাই আমার এই ঘড়িটা লাগবে।" ঠিক আছে? তো এই পেজটা কি বলছে যে, "ঠিক আছে এই ঘড়িটা আমরা আপনাকে ১ সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে পারব। আমাদেরকে আপনি পেমেন্ট করে দেন, আমরা প্রোডাক্ট রেডি করে within 1 উইক প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছায় দিব। or 2 উইকস একটা টাইম ফ্রেম তারা দিবে।" কাস্টমার কি করবে? ওয়াচ হাউস বিডি কে এই ঘড়িটার জন্য পেমেন্ট করে দিল। পেমেন্ট করে দেওয়ার পরে ওয়াচ হাউস বিডি কি করবে? বায়ার প্লেসেস অ্যান অর্ডার, এরপর সাপ্লায়ার সরি সেলার। সেলার কি করতেছে? কনট্যাক্টস সাপ্লায়ার। একটা জিনিস খেয়াল করেন, ড্রপ শিপিং মানে কি? বায়ার অর্ডার করবে, অর্ডার করার পরে সেলার সাপ্লায়ার এর সাথে যোগাযোগ করবে। সাপ্লায়ার বায়ার অর্ডার প্লেস করবে, তারপর সেলার কনট্যাক্ট করবে সাপ্লায়ার এর সাথে। এর আগে অর্ডার দেওয়ার আগে সেলার কখনোই ইনভেন্টরি হোল্ড করে না। ঠিক আছে? কি বায়ার অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পরে সেলার কি করতেছে? সাপ্লায়ার এর সাথে কনট্যাক্ট করতেছে। সাপ্লায়ার এর সাথে কনট্যাক্ট করতেছে। তারপর সাপ্লায়ার কি করতেছে? receives the order from the seller with customer information and supplier sends the product directly to the customer. Payment segmentation খেয়াল করেন এটা ইম্পোর্টেন্ট। প্রোডাক্ট ভ্যালু ধরি আমি $100, কাস্টমার pays seller $100, seller contacts supplier and pays supplier বললাম $80 to send the product with packing to customer. After sending the product, supplier confirms the seller, not the customer. সাপ্লায়ার কি করতেছে? যখন কাস্টমারকে প্রোডাক্ট প্যাক করে পাঠায় দিচ্ছে, সে কি করতেছে? সেলারকে
নক করে বলতেছে যে, "ভাই আপনার প্রোডাক্ট পাঠায় দিছি।" সে কিন্তু কাস্টমারকে কখনো ফোনও দিবে না, ইমেইলও করবে না। এটাই হচ্ছে ড্রপশিপ। হ্যালো? ড্রপশিপিং মানেই হচ্ছে এটা যে আপনারা ইনভেন্টরি হোল্ড করবেন না। ঠিক আছে? আগে অর্ডার নিবেন। অর্ডার নিয়ে সাপ্লায়ার এর সাথে কনট্যাক্ট করবেন। সাপ্লায়ার ডাইরেক্টলি আপনার মাল কাস্টমারকে পাঠায় দিবে। আপনি সাপ্লায়ারকে পে করে দিবেন। শেষ। আপনার কোন প্রোডাক্ট আগে থেকে ইম্পোর্ট করে স্টক করে রাখতে হবে না, কিছু করতে হবে না। বুঝতে পারছেন জিনিসটা? কিন্তু ড্রপ শিপিং আপনি সবার সাথে করতে পারবেন না। এখন ধরেন আপনি বাংলাদেশে যে বিভিন্ন সাপ্লায়ার যারা আছে, ধরেন আ আপনি স্টিলের বিজনেস করেন অথবা ধরেন আপনি টিস্যুর বিজনেস করেন। এখন ধরেন আপনি ওই বসুন্ধরা গ্রুপের সাথে কনট্যাক্ট করলেন। অথবা অন্য কোনো গ্রুপ অফ কোম্পানির সাথে কনট্যাক্ট করে বললেন যে, "ভাই, আমি তো এই বিজনেস করি। আপনারা আমি যখন অর্ডার পাবো আপনাদেরকে দিব। আপনারা ফ্যাক্টরি থেকে মাল পাঠায় দিবেন।" ওরা কোনদিনও আপনার সাথে কাজ করবে না। যারা ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার, আপনি ওদেরকে কনট্যাক্ট করে কিছু একটা বলবেন, ওরা আপনাকে এরকম খুচরা, খুচরা মাল দিতে থাকবে? কখনোই না। কিন্তু চায়নাতে এটা পসিবল। বুঝতে পারছেন? চায়না এইরকম ফেসিলিটি ইন্টারন্যাশনাল মার্কেটকে দিয়ে রাখছে যে আপনারা যদি চান এরকম খুচরা, খুচরা ভাবে বিজনেস করতে পারবেন। সেটার জন্য ওরা ২ টা প্ল্যাটফর্ম বানাইছে। একটা হচ্ছে AliExpress, একটা হচ্ছে Alibaba। আমাকে কি শুনতে পাচ্ছেন? ইন্টারনেট কি আছে? হ্যালো? আচ্ছা। একটা হচ্ছে কি AliExpress, আরেকটা হচ্ছে Alibaba। ঠিক আছে? এদের এখানে প্রচুর সাপ্লায়ার আছে, যারা নাকি এই ওয়েতে আপনার সাথে কাজ করবে। বাংলাদেশে ধরেন আপনি কোন একটা লোকাল ফ্যাক্টরির সাথে কনট্যাক্ট করেন, বলেন যে আপনি এই মডেলে কাজ করতে চান। যে আপনি অর্ডার পাবেন, অর্ডার পাওয়ার পর আপনি তাদের ফ্যাক্টরিতে দিবেন, ওরা আপনার কাস্টমারকে প্রোডাক্ট পাঠাবে। ওরা পাঠাবে, আপনি পাঠাবেন না কিন্তু। এই দায়িত্ব ওরা নিতেছে, সাপ্লায়ার নিতেছে। এই মডেলে আপনার সাথে কোন সাপ্লায়ার বাংলাদেশে কাজ করবে না। কোন প্রোডাক্ট এর জন্য। কিন্তু চায়নাতে এটা সম্ভব। এটাকেই বলা হয় ড্রপ শিপিং। এখন ওভারলো, ওভারলো এখানে কোথা থেকে আসলো? ওভারলো হচ্ছে এক ধরনের কই গেল? ওভারলো হচ্ছে কি জিনিস জানেন? ওভারলো হচ্ছে এক ধরনের প্লাগইন। এই প্লাগইনটার কাজ হচ্ছে দেখান, দেখান। এই যে দেখেন ওয়েব স্টোরে যদি আপনারা যান, প্রোডাক্ট ইম্পোর্টার নামের ওদের একটা এক্সটেনশন আছে। এটাকে যদি আপনারা এড করেন, এড এক্সটেনশন, AliExpress এ যাই, খেয়াল করেন লগইন করতে বলতেছে। আপনারা যদি এখানে লগইন করেন, আমার তো অ্যাকাউন্ট ছিল ওভারলোতে। দেখতে পাচ্ছেন আপনারা? হুম, আচ্ছা পরে জয়েন করতেছি। ওভারলোর কাজ হচ্ছে কি? আপনার এখান থেকে এটা আপনারা সবাই বাসায় একবার দেখে নিতে পারেন। এটা যে আমার এখানে এখন দেখাইতে হবে তা না। কারণ এটা আপনাদের সম্পূর্ণ ফ্রি একটা সিস্টেম। ওভারলোতে আপনি ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন।
ঠিক আছে? এইটা অ্যাকাউন্টটা করে এই এক্সটেনশনটা ইনস্টল করে আপনারা AliExpress এর ওয়েবসাইটে যাবেন। যেয়ে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে এইখানে সবচেয়ে কম প্রাইসে কোন প্রোডাক্ট সাপ্লাই করতেছে এই ইনফরমেশন গুলো আপনারা এখানে পাবেন। এটাতে কি হবে যে আপনি যে প্রোডাক্টটা খুঁজতেছেন, সেই প্রোডাক্টটা সবচেয়ে কম প্রাইসে কোন, কোন সাপ্লায়ার সাপ্লাই করতেছে, সেই ইনফরমেশন গুলা আপনারা এখান থেকে পেয়ে গেলে আপনাদের জন্য সাপ্লায়ার খুঁজে বের করাটা ইজি হবে। ওভারলোর মেইন কাজ হচ্ছে এটা। ওভারলোর কাজই হচ্ছে সাপ্লায়ার খুঁজে বের করে দেওয়া। বিভিন্ন প্রোডাক্টের। সেটা গার্মেন্টস হতে পারে, সেটা হসপিটাল ইকুইপমেন্ট হইতে পারে, সেটা মিউজিক ইকুইপমেন্ট হইতে পারে, সেটা যেকোনো ধরনের ইকুইপমেন্ট। ওভারলোর কাজ হচ্ছে সাপ্লায়ার খুঁজে বের করা। ঠিক আছে? এই কারণে ওভারলোর এই যে কনটেন্টটা দেখেন ফাইন্ড ক্লোথিং ম্যানুফ্যাকচারার ফর বিজনেস। এই কনটেন্টটা যদি আপনি একেবারে নিচের দিকে যান, খেয়াল করেন ৫৫ টা কমেন্ট। কিন্তু ওদের এখানে কমেন্ট গুলা যদি আপনি খেয়াল করেন, দেখেন এনালাইজড, ফুললি এনালাইজড কনটেন্টস। আর এখানে দেখেন যত লোকজন এখানে পার্টিসিপেট করতেছে, এরা বেশিরভাগই হচ্ছে গার্মেন্টস বায়ার। এখানে দেখেন একজন কমেন্ট করছে। খেয়াল করেন, I have been sitting on my ideas to start a boutique online for women. I am in the phase of asking questions on how I want to start. Where do I start? It will be urban sexy wear. I will sell bodysuits, jumpsuits, etc. etc. Also, I have created a logo that I want to embroidery and clothes for. দেখেন, দেন ওরা এখানে বলতেছে যে আমি একজন সাপ্লায়ার করছি। এইখানে দেখেন আমি পার্টিসিপেট করছি। আমার কমেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা? এইখানে আমি কেন পার্টিসিপেট করছি জানেন? এখানে দেখেন ওভারলোড নিজের একটা রিপ্লাই আছে। আর ওভারলোড যখন নিজে থেকে কোনো একটা থ্রেডে রিপ্লাই দিচ্ছে, সেটার ভিউ অনেক বেশি থাকে। এই কারণে আমি কি করছি এই চিপার ভিতরে ঢুইকা এই কমেন্টটা এখানে বসায় দিচ্ছি। তারপর আপনারা যদি এখানে স্ক্রল ডাউন করেন আরো, এখানে দেখেন। আমি এখানে যারা কোয়েশ্চেন করছে ৩ বছর পুরানো একটা কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেন আমি আনসার করছি ৮ মাস আগে। এরপরও আমি এখান থেকে কিন্তু ভালো রেজাল্ট পাইছি। এখান থেকে আমি কি রেজাল্ট পাইছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে আপনারা এই জিনিসটা খেয়াল করেন, সেটা হচ্ছে যে ওভারলোতে আমি পার্টিসিপেট কেন করছি? ১ম রিজন, ওভারলো মার্কেটে অলরেডি রিনাউন্ড ফর বিং আ সাপ্লায়ার। লাইক ফর এক্সাম্পল আম ধরেন কি বলে ওটাকে? Zoom ইউজ করছেন না আপনারা? এই অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন না? Zoom মার্কেটে কি নিয়ে পপুলার? ভিডিও কনফারেন্সিং এর জন্য Zoom এর পপুলারিটি আছে মার্কেটে। লাইকওয়াইজ ওভারলোড, হ্যাঁ, লাইকওয়াইজ ওভারলোড পপুলারিটি কি? মার্কেটে সবাই জানে যে ওভারলো হচ্ছে সাপ্লায়ার খুঁজে বার করতে হেল্প করে। সো ওভারলো কারা ইউজ করবে? আমার কোয়েশ্চেন হচ্ছে আমার কোয়েশ্চেন হচ্ছে একটা সফটওয়্যার যেটা আপনাকে বিভিন্ন প্রোডাক্টের সাপ্লায়ার খুঁজে বার করতে হেল্প করবে। তাহলে ওই সফটওয়্যারটা কারা ইউজ করবে? ভেরি গুড। নাজমুল ভাই এক্সেলেন্ট। সো ওভারলো ইউজ করতেছে কারা? বেশিরভাগ বায়াররা। ওভারলোর এই পোস্টে যেই পোস্টটা লেখা হচ্ছে ফাইন ক্লোথিং ম্যানুফ্যাকচারার ইন বিজনেস, ফাইন ক্লোথিং ম্যানুফ্যাকচারার বিজনেস, এই পোস্ট সবচেয়ে বেশি সার্চ করবে কারা? যারা গার্মেন্টস বায়ার। ক্লোথিং ম্যানুফ্যাকচারার কার দরকার? যারা ক্লোথিং রিটেলার, যাদের ক্লোথিং বুটিক শপ আছে, যারা ক্লোথিং ব্র্যান্ড, তাদেরকে মানে তাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে কি?
ক্লথিং ম্যানুফ্যাকচারার, রাইট? সো এই পোস্টে সবচেয়ে বেশি আসবে কারা? যারা নাকি গার্মেন্টস বিজনেসে আছে আর গার্মেন্টস প্রোডাক্ট খুঁজতেছে। কারেক্ট? মেক সেন্স? ওকে। এই কারণে আমি কি করছি? এই জায়গায় পার্টিসিপেট করছি। এখন আমি আপনাদেরকে লাইভ কিছু জিনিস দেখাই। এখানে দেখেন প্রচুর থ্রেড এর ভিতরে ঢুকে আমি কন্ট্রিবিউট করার ট্রাই করছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে কন্ট্রিবিউট করার কারণে আমি রেজাল্ট কি পেয়েছি। আমি এটা দেখানোর জন্য আগে আমার স্ক্রিন শেয়ারটা অফ করব। একটু লাইনে থাকেন সবাই, হ্যাঁ? আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। আমার স্ক্রিন দেখতে আমার স্ক্রিন দেখতে পেলে বললেন। আচ্ছা ভাই, রেকর্ডিং তো মনে হয় বন্ধ হয়ে গেছে। হোল্ড অন। ও না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হুহ, ওকে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন এইখানে দেখেন আমি যে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছি। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন। এইটা আমি কি করছি, একটা ফেক আইডি দিয়ে ঢুকে এখানে একটা কমেন্ট করছিলাম। আমার ডিভাইসের আইপি চেঞ্জ করে। এই যে দেখেন আমার কোম্পানির লোগো সহ এখানে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখছি। ঠিক আছে? হ্যাঁ, যখন আমি ফেক আইডি ইউজ করছি, য- যখন আমি ফেক আইডি, একটা মিনিট লাইনে থাকুন তো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো? ওকে। আচ্ছা, সবাই একটা জিনিস খেয়াল করেন। আমি যখন ফেক আইডি ইউজ করছি, আমি কি করছি, আমার ডিভাইসের আইপিটা চেঞ্জ করে নিছি। বুঝতে পারছেন? আইপি চেঞ্জ করে তারপর আমি এখানে ঢুকে এই কমেন্টটা করছি। এখন আমার এখানে যে পার্টিসিপেশন, এই পার্টিসিপেশন থেকে আমি রেজাল্ট কি পাইছি? আমি রেজাল্ট কি পাইছি? রেজাল্টটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে খেয়াল করেন। ১ম ইমেইল। এটা একটা গার্মেন্ট বায়ার। শুনতেছেন আমার কথা আপনারা?
এইখানে দে এইখানে দেখেন এটা একটা গার্মেন্ট বায়ার যে নাকি ডাইরেক্ট বলছে যে, "I saw your email on Overlo page about clothing manufacturing. I was wondering if you have blah 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 blah." ও এই আইটেমটা তৈরি করতে চায়। তারপরে এই যে আমি ওকে রিপ্লাই দিছি কি ইনফরমেশন ওর কাছ থেকে লাগবে এবং এই অর্ডার আমরা পেয়েও গেছি। বুঝতে পারছেন? তারপর আপনি যদি এখানে ব্যাকে যাই, আমি আপনাদেরকে এই ইমেইলটা দেখাই। সেম I saw your information on Overload for product sourcing blah 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 blah. দেন এই যে আমরা এখান থেকে কমিউনিকেশন করে গেছি। অ্যান্ড এই যে দেখেন ওর প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে সবকিছু পাঠায় দিছে। আমি আবার ব্যাকে যাই। এখানে খেয়াল করেন। সেম একটা গার্মেন্ট বায়ার, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করেন কিনা এখানে জানি না। বাট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা বায়ার খুঁজে বার করা যে কত কষ্ট, এটা যারা এই ইন্ডাস্ট্রিতে আছে তারা জানে। আপনি জিজ্ঞেস করে দেখেন। ঠিক আছে? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ইন্টারন্যাশনাল বায়ার যে নাকি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, এরকম একজনকে খুঁজে বের করা যে কতটা ডিফিকাল্ট সেটা একমাত্র সাপ্লায়াররা বুঝে। কিন্তু এখানে আপনারা যদি খেয়াল করেন বায়াররা কম্পিটিশন তো আছেই প্লাস ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস তো ভাই। আপনি যখন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করবেন তখন অটোমেটিক্যালি অনেক কমপ্লেক্সিটি দাঁড়াবে। কিন্তু টাকা বেশি। গার্মেন্টস বিজনেস যদি আপনি যদি একটা বায়ার ধরতে পারেন, একটা বায়ার খুব বেশি কাস্টমার কিন্তু আপনার লাগবে না। আপনার একটা বায়ার লাগবে। আপনি কোটিপতি। আপনি উইদিন ২ থেকে ৩ বছর মেক্সিমাম টাইম লাগবে আপনার কয়েক কোটি টাকা কামাইতে। যদি আপনি আমার ইমেইলে ওরা কিভাবে ইমেইল পাঠাইছে? এই যে এই জায়গায় তো আমি আমার ইমেইল দিয়ে রাখছি। আমি তো আমার অরিজিনাল ইমেইল ইউজ করছিলাম। আমি আমার কোম্পানি ইমেইল কেন ইউজ করি নাই জানেন? কারণটা হচ্ছে যে আমার কোম্পানি ইমেইল, সেই কোম্পানি ইমেইলে প্রচুর স্প্যামিং হইতে পারে। এই কারণে আমি আমার একেবারে দাঁড়ান, এই যে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফেক আইডি। আচ্ছা, ফেক আইডি থেকে আমি যে কমেন্টটা করছি ওখানে একটা জিনিস খেয়াল করেন। সেটা হচ্ছে আমি আমার কোম্পানি ইমেইল অ্যাড্রেস দিছি। বুঝতে পারছেন? আর টোটালি একটা ইংলিশ নাম দিয়ে। আমি আমার আইডি থেকে যদি আমার কোম্পানি ইমেইল অ্যাড্রেস দিয়ে থাকি, তাইলে প্রবলেম আছে। কারণটা হচ্ছে কারণটা হচ্ছে ইন কেস ধরেন ওভারলো আমার এই কমেন্টটাকে স্প্যাম মার্ক করল বা কেউ এই কমেন্টকে রিপোর্ট করল। এখানে যদি আমার কোম্পানির ইমেইল অথবা ওয়েবসাইট লিংক থাকে তাহলে প্রবলেম হবে। হ্যাঁ, প্লাস গুগল থেকেও সমস্যা হবে। এই কারণে আমি সেফ জোনে থাকার জন্য কি করছি? আমার পার্সোনাল ইমেইল অ্যাড্রেস দিয়ে দিছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আমার কোন কোম্পানির নাম দেইনি। আমি জাস্ট বলছি যে আমি তাকে হেল্প করতে পারবো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ। তুমি আমার সাথে যোগাযোগ করো। শেষ। সিস্টেমটা বুঝছেন আরিফ ভাই? আমি কিন্তু এখানে খেয়াল করেন, আমি কিন্তু আমার না কোম্পানির নাম দিছি, না আমি কোম্পানির ইমেইল দিছি। আমি কি করছি? ব্লগারের জন্য না। আমি নিজেকে এখানে ব্লগার হিসাবে দেখাইনি। আমি নিজেকে এখানে দেখাইছি এখানে যদি আপনি আমার আরো কমেন্ট খেয়াল করেন। আমার যদি আরো কমেন্ট আপনি খেয়াল করেন এই জায়গায়। সাপ্লায়ার হিসাবে রিপ্রেজেন্ট করছি। কিন্তু আমি আমার কোম্পানির নাম দেই নাই। আমার টার্গেট ছিল ও আগে আমাকে এখানে ইমেইল করবে। তারপর আমি আমার কোম্পানির প্রোফাইল, হাবি-জাবি যা কিছু আছে সবকিছু আমি তারে দিব। কিন্তু পাবলিকলি আমি কিছু বলব না এখানে। পাবলিকলি জাস্ট আমি এতটুকু বলব যে আমি একজন সাপ্লায়ার তুমি আমার সাথে কনট্যাক্ট করতে পারো। পাবলিকলি আমি এখানে আমার ওয়েবসাইট লিংক অথবা ইমেইল অ্যাড্রেস কেন দিচ্ছি না?
কারণ হচ্ছে ইন কেস যদি কেউ এখানে রিপোর্ট মাইরা দেয় অথবা ওভারলোড যদি আমার কমেন্টকে স্প্যাম হিসাবে মার্ক করে প্রবলেম হবে। বুঝাতে পারছি? সরি? কমেন্ট করতে পারবো না ভাই প্লাস আমার ওয়েবসাইটে তো ইমপ্যাক্ট পড়বে। Google থেকে পেনাল্টি খাইতে পারি। এবং এটার রেজাল্ট আপনি যদি দেখেন অ্যাস্টনিশিং। এখান থেকে আমরা ৩-৪ টা বায়ার পেয়ে গেছি। সো ব্লক কমেন্টিং জিনিসটা খুবই ইফেক্টিভ কিন্তু ব্লক কমেন্টিং করার আগে কিছু জিনিস আপনারা খেয়াল করবেন। প্রথমত হচ্ছে যেই ওয়েবসাইটে আপনারা কমেন্ট করতেছেন সেই ওয়েবসাইটের রিচ কেমন? এটা হচ্ছে প্রথম জিনিস। ইটস লাইক যে আপনি একটা ধরেন আপনি সবজি বেচবেন। সবজি বেচার জন্য আপনার কোথায় যেতে হবে? যেই বাজারে সবচেয়ে বেশি কাস্টমার আসে ওই বাজারে। কারওয়ান বাজারের একজন সবজি বিক্রেতা আর অন্য এলাকার সবজি বিক্রেতার মধ্যে তো পার্থক্য আছে। রাইট? কারণ কি? কারওয়ান বাজার হচ্ছে কারওয়ান বাজার। ওটার একটা নাম আছে। লাইক হ্যাঁ, লাইকওয়াইজ আপনারা যখন ব্লগ কমেন্ট করবেন, কোন ওয়েবসাইটে কমেন্ট করতেছেন এটা খুব ইম্পোর্টেন্ট। ওভারলোতে আমি কেন কমেন্ট করছি? কারণ আমি হচ্ছি একজন সাপ্লায়ার। আর আমি দেখতেছি ওরা যে কমেন্টটা পাবলিশ করছে এই কমেন্টের মেইন ভিজিটর হবে যারা বায়ার। সো এই কমেন্টে যদি আমি ঢুকতে পারি, আমি বায়ারদের সামনে আসতে পারবো এবং এক্সাক্টলি ওইটা হইছে। লাইকওয়াইজ আপনারা ব্লগ কমেন্ট করার আগে দেখবেন যে যেই ব্লগে কমেন্ট করতেছেন ওই ব্লগে ভিজিটর কারা? আপনার টার্গেটেড কাস্টমাররা কিনা? যদি আপনার টার্গেটেড কাস্টম যদি আপনার টার্গেটেড কাস্টমাররা ওই ব্লগে ভিজিটর হয়, তখন আপনি ওই ব্লগে ঢোকার চেষ্টা করবেন। হ্যাঁ, বলেন ভাই। সেই ক্ষেত্রে কমেন্ট পাবলিশ করার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে না, মডারেশন এ ছিল। এই কমেন্টটা খেয়াল করেন। এই ভদ্রলোকও আমার মতো একজন সাপ্লায়ার। বুঝতে পারছেন? কিন্তু ওর কমেন্টটা খেয়াল করেন। এই টাইপের কমেন্ট যদি আপনারা দেন, যেটা ইনফরমেটিভ, স্প্যামিং না। স্প্যামিং কখন ধরবে? খেয়াল করেন। দিচ্ছি। খেয়াল করেন। When webmasters mark a comment as spam, number 1, direct sales approach. Like ধরেন এক্সাম্পল দিচ্ছি। Hi, I sell XYZ products at very good price and great quality. Please visit my website to purchase. Thanks. ধরেন এই টাইপের আমি একটা কমেন্ট করলাম। একদম নগদে আমারে ব্লক করবে। আমারে ব্লক তো করবেই, আমারে স্প্যাম মার্ক করে দিবে। হ্যাঁ, কিন্তু ধরেন আমি বললাম, "Hi, great blog post. I found your info really helpful in my work. I am a supplier. I am a seller of men's watches, and your content helped me to improve my store www.xyz.com spot and and provide better services to my customers at a decent price. I invite you to visit my website and if possible, please share your
রিভিউ অন ইট। এই কমেন্টটা একটু পড়েন সবাই। এইটা আর এটার মধ্যে পার্থক্য বুঝছেন? এখানেও কিন্তু আমি আমার ওয়েবসাইট লিংক দিছি। এখানেও এখানেও কিন্তু আমি বলছি যে আমি সেল করি। আমার ওয়েবসাইট লিংকও দিছি। আমি আমার ওয়েবসাইটে ভিজিটও করতে বলতেছি। দেখেন, আমি কিন্তু এখানে যা লিখছি, এখানেও তাই লিখছি। কিন্তু ইন আ ডিফারেন্ট ওয়ে। ডিফারেন্সটা কি? আমি এই জিনিসটা হ্যাঁ, ই এক্সাক্টলি, এক্সাক্টলি। লাইক ফর এক্সাম্পল প্রথমত আমি যে কাজটা করছি সেটা হচ্ছে webmaster I confirmed the webmaster that I have read the blog. এই জায়গায় আমি ওয়েবমাস্টারকে কনফার্ম করতেছি যে আমি তার ব্লগটা পড়ছি বা তার ওয়েবসাইট দেখছি। ঠিক আছে? নেক্সট আমি কি করতেছি? appreciating the content and pointing out appreciating the content. That's it. Introducing myself and what I do. Inviting a webmaster and visitors to share their opinion on me and not to buy. It's like আপনি একটা দোকানে ধরেন you are selling things, right? এখন আপনি কাস্টমারদেরকে ধরেন আপনার দোকানের সামনে দিয়ে যারা আসা যাওয়া করতেছে, তাদেরকে বলতেছেন যে, "ভাই আমার এই প্রোডাক্টটা দেখেন, আপনার কেমন লাগে খালি সেটা বলেন। কিনতে হবে না। জাস্ট আপনি আপনার ওপিনিয়নটা বললেন।" আপনি কিন্তু তাকে পুশ করতেছেন না আপনার প্রোডাক্ট কেনার জন্য। তাকে শুধু বলতেছেন যে, "আপনার কেমন লাগে জিনিসটা আমাকে শুধু সেটা বলেন।" এখানে আমি সেম কাজটা করছি। এভাবে যখন আপনারা অ্যাপ্রোচ টা রাখবেন, তখন আপনাদের কমেন্ট কখনোই স্প্যাম মার্ক হবে না। বাট আপনারা যদি এভাবে রাখেন, তাইলে আপনাদের ওয়েবসাইটের খবর আছে। বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, হ্যাঁ বলেন। এক্সাক্টলি হ্যাঁ, হ্যাঁ লাইক ফর এক্সাম্পল ধরেন আপনি বললেন যে এই যে এখানে খেয়াল করেন সবাই। এক্সাম্পল I found point number 5 very interesting in your blog post. It talked about ধরেন দেখুন যেই টপিক নিয়ে ৫ নাম্বার পয়েন্ট কথা বলছে এটা। In details and I think you are right about it. I'm glad uh, right about it, but I may disagree. Yes, sir. I would like to add few things here. কিভাবে? Possibility 99% approve হবে no guarantee. হুম। ফর এক্সাম্পল আমি দেখাই আপনাকে। ব্লক কমেন্ট কখনোই ফার্স্ট অফ অল ব্যাকলিংক হিসাবে কাউন্ট হয় না। আপনি কোথাও যদি ব্লক কমেন্টিং করেন, ঠিক আছে? লাইক ফর এক্সাম্পল এইখানে যদি আমি আমার ওয়েবসাইটের লিংক দেই, এই লিংকে কখনোই Google ব্যাকলিংক হিসাবে কাউন্ট করবে না। Google
ব্লগ কমেন্টে যে ব্যাকলিঙ্ক গুলা থাকে, সেই ব্যাকলিঙ্ককে র‍্যাংকিং ফ্যাক্টর হিসাবে ধরতো ৫-৬ বছর আগে। এই জিনিসটাকে এখন ওরা আর কাউন্ট করে না। আপনি এখানে ব্যাকলিঙ্ক দিতে পারেন, সেটাকে ইনডেক্স করতে পারে Google, সেটা ডিফারেন্ট কথা। বাট র‍্যাংক করার জন্য সেটা আপনাকে কোন হেল্প করবে না। বুঝাইতে পারছি নাজমুল ভাই? বুঝি নাই। ওয়েবসাইট অ্যাড্রেস আপনি দেন না, কোন প্রবলেম নাই তো। কিন্তু নাজমুল ভাইয়ের কোয়েশ্চেন ছিল হচ্ছে যে Google এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছে। ব্যাকলিংক এর কাজ কি? আপনার ওয়েবসাইটকে র‍্যাংক করানো। আরিফ ভাই? এখন আপনি যত বেশি ব্যাকলিংক পাবেন, Google তত বেশি আপনার ওয়েবসাইটকে অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু ব্লগের কমেন্ট সেকশন থেকে আপনি যদি কোন লিঙ্ক পান, সেটাকে Google কোন মানে কাউন্টে আনবে না। মানে ওইটাতে আপনি 100 এ আউট অফ 100 পাইছেন। তাও Google ওইটার মার্ক আপনার রেজাল্ট এর সাথে যোগ করবে না। বুঝাইতে পারছি? ওইটার জন্য হয়তো আপনি কিছু অ্যাডিশনাল বেনিফিট পাবেন। ধরেন এখান থেকে আপনি একটা কাস্টমার পেয়ে গেলেন। কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসলো, ভিজিটর পাইলেন। কেউ এখান থেকে আপনাকে ইমেইল করে বলল যে আপনার সাথে বিজনেস করতে চায়। এই বেনিফিট গুলো আপনি পাবেন। কিন্তু র‍্যাংক করার জন্য যে বেনিফিটটা সেটা না। বুঝাইতে পারছি? লিঙ্ক আপনি দিতে পারেন ডিপেন্ড করতেছে যে আপনার প্রোডাক্ট মানে আপনি লাইক ফর এক্সাম্পল এই যে এই অ্যাপ্রোচ এ গেলেন। আপনি লিঙ্ক অবশ্যই শেয়ার করতে পারেন। কিন্তু আপনার কমেন্ট তখন একটু ডাইভার্সড হইতে হবে যে এই টাইপের। এটা আমি জাস্ট একটু শর্টকাট করে দিচ্ছি। নরমালি এটা আরো বড় হবে। মানে একেবারে হ্যাঁ, তখন আপনি লিঙ্ক দিতে পারেন প্রবলেম নাই। গেটেন? অলরাইট। আর হুম, কোন রোল প্লে করতেছে না। কাস্টমার অ্যাকুইজিশন এর রোল প্লে করবে, ওয়েবসাইট ট্রাফিক এর রোল প্লে করবে। আর র‍্যাংকিং এর রোল প্লে গেস্ট ব্লগিং না কেন পেইড হবে? লিঙ্ক এক্সচেঞ্জ, ওয়েট, লিঙ্ক এক্সচেঞ্জ, লিঙ্ক রিকুইজিশন প্রত্যেকটা দেখাচ্ছি আমি একটা, একটা করে। হোল্ড অন। আর কি আছে? আ পিচের পোস্ট এটা পেইড। আরিফ ভাই, এটা হচ্ছে গিয়ে পেইড। পিচের পোস্ট আমি বুঝাচ্ছি আপনাদের হোল্ড অন। বাট আমাকে একটু ব্রেক দেন। আমি ১.৫ ঘন্টা ধরে বক করতেছি। এখন আমার রেস্ট দরকার। আমাকে ১০ মিনিট ব্রেক দেন সবাই। ওকে? অলরাইট গাইস। আচ্ছা সি ইউ হ্যাঁ? সবাই কানেক্টেড থাকেন।